আন্তর্জাতিক বিষয়গুলি বিশ্ব ভূরাজনীতি। শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে 1948 সালে। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দর নাইকে। তিনি মোট 3 বার প্রধানমন্ত্রী হন। এশিয়ার বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হচ্ছে টেম্পল ট্রি। বিশ্বের আত্মহত্যার হার সবচেয়ে বেশি হচ্ছে শ্রীলঙ্কায়। চরমপন্থী তামিল সংগঠন এলটিটিই প্রতিষ্ঠিত হয় 1978 সালে। এলটিটিই এর প্রতিষ্ঠাতা ছিলেন ভিলুপিল্লাই প্রভাকরণ। তিনি 2009 সালে মারা যান। তামিল টাইগারদের রাজধানী ছিল জাফনা দ্বীপে। এলটিটিই ও শ্রীলঙ্কার সরকারের মধ্যে মধ্যস্থতাকারী দেশ হচ্ছে নরওয়ে। মুসলমান অধ্যুষিত শহর হচ্ছে সত্তুর, যেটি শ্রীলঙ্কায় অবস্থিত। কান্ডি শ্রীলঙ্কার প্রাচীনতম রাজধানী। অনুরাধাপুর শ্রীলঙ্কায় অবস্থিত। শ্রীলঙ্কায় সারা বছর বৃষ্টিপাত হয়। এবার আসি ভারত 1947 সালে 15 আগস্ট স্বাধীনতা লাভ করে। 1947 সালে ব্রিটিশদের বিতরণকালে কাশ্মীর ছিল হিন্দু রাজা হরি সিং শাসিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি করদ রাজ্য। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয় এই রাজ্য পাকিস্তানের সাথে একীভূত হওয়ার কথা, কিন্তু কাশ্মীরের শেষ রাজা হরি সিং ভারতের সাথে যোগদান করে। এতে করে কাশ্মীর সমস্যার সূত্রপাত হয়। বর্তমানে কাশ্মীরের 43% ভূমি ভারতের নিয়ন্ত্রণে। জম্মু কাশ্মীর এবং লাদাখ ও সিয়াচেন হিমবাহ 37% ভূমি পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন, যা আজাদ কাশ্মীর নামে পরিচিত, এবং 20% চীনের নিয়ন্ত্রণে, যেটি আকসাই কাশ্মীর নামে পরিচিত। এ পর্যন্ত কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে 1947, 1965 এবং 1999 সালে মোট 3 বার যুদ্ধ হয়েছে, এবং ভারত চীনের মধ্যে 1962 সালে যুদ্ধ সংঘটিত হয়। ভারতের রাজধানী নয়াদিল্লি। ক্ষমতাসীন দল হচ্ছে বিজেপি। ভারতের সংসদ 2 কক্ষ বিশিষ্ট, লোকসভা ও রাজ্যসভা। লোকসভায় মোট আসন 545টির মধ্যে 543টি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং 2টি রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। ভারতের মোট রাজ্য 29টি। ভারতের সর্বশেষ 29তম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তেলুগুভাষী 10টি জেলা নিয়ে 2014 সালে 2রা জুন তেলেঙ্গানা রাজ্যের যাত্রা শুরু হয়। মাদার তেরেসা 1910 সালে মেসিডোনিয়ার স্কোপজেতে জন্মগ্রহণ করেন। তিনি জাতিতে আলবেনিয়া। তিনি 1928 সালে ভারতে আসেন এবং 1948 সালে ভারতের নাগরিকত্ব লাভ করেন, এবং দুস্থ মানবতার সেবার জন্য তিনি 1950 সালে ভারতের কলকাতায় মিশনারিজ অব চ্যারিটিজ প্রতিষ্ঠা করেন। মানব সেবায় অসামান্য অবদানের জন্য 1979 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন, এবং 80 সালে তিনি বেসামরিক পদক ভারতরত্ন, এবং মাদার তেরেসাকে বলা হয় লিভিং সেন্ট। তিনি 1997 সালে কলকাতায় মারা যান। সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং ইংরেজি ভাষার খ্যাতিমান কবি। তিনি ভারতের কোকিল বা দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি এবং ভারতের প্রথম মহিলা গভর্নর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৈতৃক নিবাস বাংলাদেশের যশোরে। মালাবার হিল স্থানটি ভারতের বোম্বেতে অবস্থিত। ভারতের পাঞ্জাব রাজ্যের শিখদের একটি রাজনৈতিক দলের নাম হচ্ছে আকালি দল। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় অবস্থিত। 1992 সালে হিন্দুরা বাবরি মসজিদ ধ্বংস করে। রাজীব গান্ধীকে হত্যার সাথে জড়িত এলটিটিই সদস্য হল নলিনী। বোফোর্স কেলেঙ্কারির সাথে জড়িত ছিল ভারতীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। বোফোর্স ছিল সুইডেনের অস্ত্র উৎপাদন এবং বিক্রয়কারী সংস্থা। ভারতের প্রধানমন্ত্রী সরকারি কার্যালয়ের নাম হচ্ছে রাইসিনা হিল। পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল
অঞ্চল ভারতের চেরাপুঞ্জি মেঘালয়ে অবস্থিত। সিকিমকে বলা হয় হিমালয়ের উদ্যান। ভারতে প্রথম বাঙালি এবং বর্তমান প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। ভারতের প্রথম এবং একমাত্র নারী প্রেসিডেন্ট প্রতিভা পাতিল দেবী সিং। ভারতের বিজ্ঞানী আব্দুল কালামকে বলা হতো মিসাইল ম্যান। তার আত্মজীবনীমূলক বইয়ের নাম হচ্ছে উইংস অফ ফায়ার। ভারতের প্রথম মুসলমান প্রেসিডেন্ট জাকির হোসেন। ভারতের প্রথম এবং বর্তমান নারী পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। অজন্তা এবং ইলোরা ভারতের মহারাষ্ট্রে অবস্থিত গুহা শিল্পের জন্য বিখ্যাত এবং পর্যটন কেন্দ্র। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর ভ্রমণলিপিতে অজন্তার বর্ণনা রয়েছে। ভারতের দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে, পুরো নাম কিষান বাবাউ হাজারে। মহাত্মা গান্ধীর প্রকৃত নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি দক্ষিণ আফ্রিকায় ইন্ডিয়ান অপিনিয়ন নামক পত্রিকা সম্পাদনা করতেন। তার আত্মজীবনীমূলক গ্রন্থ দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। 1948 সালে তাকে দিল্লিতে নথুরাম গডসে নামক একজন হিন্দু মৌলবাদী আততায়ী গুলি করে হত্যা করে। এশীয়দের মধ্যে প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন দাদাভাই নওরোজি। নয়াদিল্লিতে অবস্থিত ভারতের প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের নাম হচ্ছে নিরাপদ ভবন। ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত বাংলাদেশ ও নেপালকে পৃথককারী একটি করিডোর হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। এই করিডোরের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্স ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত। নেপাল। নেপালে মাওবাদীরা সমাজতন্ত্র কায়েমের জন্য 1996 সাল থেকে আন্দোলন করে আসছিল। 2006 সালে নেপালে এক দশকের গৃহযুদ্ধের অবসান ঘটাতে অন্তর্বর্তী সরকার এবং মায়াবতী বিদ্রোহীদের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা ও মাওবাদী নেতা পুষ্প কোমল দহাল প্রচণ্ড। 2006 সালেই গণতন্ত্রের পথে অগ্রসর হওয়ার জন্য নেপালের পার্লামেন্ট রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহের ক্ষমতা সংকুচিত করে বিল পাশ করে। 2007 সালে নেপালে পার্লামেন্ট রাজতন্ত্রের অবসানের জন্য আইন পাশ হয়। 2008 সালে আইনটি কার্যকর হলে 240 বছরের পুরনো রাজতন্ত্রের অবসান হয় এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নেপাল সরকার 2008 সালে দাসশ্রম প্রথা বিলুপ্ত করে। নেপালের শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব এবং শেষ যুবরাজ পরশ শাহ। 2008 সালে নেপালে প্রথম পার্লামেন্ট নির্বাচন হয়। এই নির্বাচনে মাওবাদীরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং মাওবাদী নেতা পুষ্প কোমল দহাল প্রচণ্ড প্রজাতান্ত্রিক নেপালের প্রথম প্রধানমন্ত্রী হন। তিনি 2009 সালে পদত্যাগ করেন এবং 2009 সালে নেপালের মন্ত্রী পরিষদ বিশ্ব উষ্ণতা বৃদ্ধিকে সামনে রেখে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে প্রায় 17,000 ফুট উচ্চতায় বৈঠক করে। 2016 সালে পুষ্প কোমল দহাল প্রচণ্ড আবার নেপালের প্রধানমন্ত্রী হন। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ শর্মা ওলি। নেপালের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হচ্ছে শীতল নিবাস। নেপালের বর্তমান প্রেসিডেন্ট এবং নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। নেপালের নতুন সংবিধান কার্যকর হয় 2015 সালে। এতে নেপাল হিন্দু রাষ্ট্রের পরিবর্তে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়। মহাদেশীয় ভারতীয় বংশোদ্ভূত জাতিগোষ্ঠীর অবস্থান নেপালে। নতুন সংবিধানে নেপালকে 7টি রাজ্যে বিভক্ত করার প্রতিবাদে সংগ্রাম করছে তারা।